অনেক কথার মধ্যে একটা কথা বলি, অনেক কথার মধ্য থেকে একটা কথা, সেটা হচ্ছে একটু একটু যদি মনোযোগের সহিত শুনে, বুদ্ধি প্রয়োগ করে শুনে, তাহলে উপকার আসতে পারে। আমার আসবে অবশ্যই, আমি আমাকে বলছি, আপনার আসতে পারে। পৃথিবীর মধ্যে যারা মান্যবর, ভালোবাসার মানুষ, মাননীয়, শ্রদ্ধেয়, তাদের সাথে চললে নিজেকে একটা কেমন কেমন লাগে, লাগে না? সে যদি একটু পাশে রাখে, কাঁধে হাত রাখে, তার বসার স্থানে একটু বসতে দেয়, কেমন কেমন লাগে নিজেকে বলেন? এরকম ভাব আমরা দেখেন না? আছে শ্রদ্ধেয়, মান্যবর যার যার দ্বারা উপকার হয় আর কি, জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, এরকম বলে তো আরও কথাই নেই। তার পরশটাই যেন বিরাট কিছু, তার একটা মুখের কথা, ডাক, হাসো, আত্মাটা পড়ে যায় না? তো এরকম মান্যবর, মান্যমান, শ্রদ্ধেয় ব্যক্তির স্থানটাও কিন্তু সম্মানিত, না? তো পৃথিবীর মধ্যে সবচেয়ে মান্যবর, মাননীয়, শ্রদ্ধেয়, সম্মানিত ব্যক্তি হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের জন্য যিনি পথ প্রদর্শক, নবী ও রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের সামান্য একটু উপকার করে, এটা কথা বা কাজ, যে কোনো অবস্থানে একরাম করে, একরাম সাহায্য সহযোগিতা করে, কথা এবং কাজ দ্বারা, সামান্য, যত সামান্যই হোক, যদি করে, তবে মসজিদে নববীতে বসে 10 বৎসর ইতিকাফ করার পুণ্য তার লাভ হবে, সওয়াব লাভ হবে। বিষয়টা চিন্তা করতে পারেন? কোনো মানুষ মানুষের সামান্যতম উপকার করবে, সেটা মসজিদে নববীতে বসে 10 বৎসর ইতিকাফ করার পুণ্য লাভ করবে, সওয়াব লাভ হবে। মসজিদে নববী কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাত, যেখানে ওই উত্তম স্থানের কথা বলা হচ্ছে, কারণ সেটা আকর্ষণীয়। বলা হচ্ছে মানুষের উপকার। এখন একটু মিলান, এরকম অসংখ্য বাণী পাবেন আপনি, তো আমি একটা কথা বললাম অল্প সময়, একটু মিলান। এই অবস্থানে আমাদের মাঝে যত ধর্মের লোক আছে, বিশেষ করে দ্বীন ইসলামের মধ্যে যত বক্তা আছে, যত তাল ছন্দ সুর ছন্দওয়ালা, গলা ফাটাই না যত বক্তা আছে, জান্নাতের কথা বলে মানুষকে আবেগ আপ্লুত করে ফেলে, জাহান্নামের কথা বলে মানুষকে কাঁদায়া লুটোপুটি খাওয়ায়, আছে না? কাঁদে, হাসায় এবং কাঁদায়। একটু বুদ্ধি খাটান, কি কাজটা করলে আমি জান্নাত বা শান্তির স্থানে যেতে পারবো, কি কাজটা থেকে বেঁচে থাকলে আমি ওই শাস্তির স্থান বা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এটা কোথায়? এটা পৃথিবীতে। এই যে আমার এই জীবনে, পৃথিবী তো অনেক দিন ধরে চলে আসছে, 4 দিনে চলবে। এই যে আমার সংক্ষিপ্ত জীবন, এই জীবনে আমি যা করবো, আমার কর্ম দ্বারা শাস্তি পেতে হবে, নয়তো শান্তি লাভ হবে। বিষয়টা খেয়াল করেছেন? এখানে কর্মটা কি? মানুষের উপকার করা, সামান্যতম উপকার করা। আর চলার পথে, হাটে, মাঠে, ঘাটে, যেখানেই দেখেন তো আমাদের জীবন চলার অবস্থানটা কেমন। ব্যবসায়ীদের কথা বলবেন, অনেক হয়তো ভালো ব্যবসায়ী আছে, একটা ব্যবসায়ীর পরিমাপ ঠিকটাই, নিতে যে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আপনি দেখুন, বিভিন্ন চাকরিজীবী বসে আছে, তারা তো সৎ মানুষ, হাতে গোনা কয়েকজন, সবাই, তথাপি চরিত্রটা তুলে ধরছি। তার বেতন পায়, ভাতা পায়, সুযোগ সুবিধা সব পায়। আপনি একটা কাজ দিয়ে যাবেন, আপনার কাজটা সে করে দিতে বাধ্য, কিন্তু কিছু উৎসব, কিছু উপটকন তাকে দিতে হবে, তাকে খুশি করতে হবে, না কাজ করে দিবে না, হয়রানি করবে। দেখুন করে কিনা? এটা কোথায়? এই পৃথিবীর জীবনের কর্ম দ্বারা আপনাকে শাস্তি অথবা শান্তির সম্মুখীন হইতে হবে। খেয়াল আছে? জান্নাত জাহান্নামের কথা কইয়া এই গলা ফাটাইয়া আর মানুষ আবেগে আপ্লুত কইরা কান্দা, কোনো লাভ আছে? কর্মে সচেতন করতে হবে, ঠিক কিনা? কর্মের দ্বারা মানুষকে এগিয়ে যেতে হবে, এগিয়ে নিতে হবে। কর্মে পিছিয়ে থাকলে হবে না, সুকর্ম করে এগিয়ে যেতে হবে, আর বদকর্ম ছাড়তে হবে। এখন আমরা যদি বদকর্ম করি তাহলে পিছিয়ে যাব। বিষয়টা এরকম কিনা? আমি সামান্য কথা বললাম, এরকম অনেক কথা আপনি মিলাইতে পারেন। দেখেন, আমি অযথা সময় বাড়াবো না, বিবেচনা করে দেখুন। আমরা কর্মের প্রতি উৎসাহ করতে হবে, পুরস্কারের প্রতি উৎসাহ করলে লাভ হবে। খেলায় কীভাবে জিততে পারবো সেই চেষ্টা করছি, তদবির করতে হবে আগে।